জয় ভাই আমার বড় ভাই, আমার অনেক সিনিয়র অভিনেতা। আমি তাকে পছন্দ ভালোবাসি। তো আসলে একটা অনুষ্ঠান করতে গিয়ে আপস অ্যান্ড ডাউন থাকে। ইজ নাইট ইম্পর্টেন্ট না। আমি তাকে শত্রু মনে করি না বা শত্রু মনে করে আনসার করি না। জাহিদ ভাই, আপনি যে প্রোগ্রামে গিয়েছিলেন দুবাইতে, ওখানে একটা অপ্রীতিকর ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমার কেনাকাটা কি দেশ ও জাতির কোনো ক্ষতি হচ্ছে? সাম্প্রতিক সময় তার ভক্তরা একটু চিন্তিত তাকে নিয়ে। দুবাইতে গিয়েছিল শো করতে এবং সেখানে একটা ডিগবাজি দিয়ে কিন্তু একদম বিচে কোমরে ব্যথা পেয়ে যাতা অবস্থা। ভাই এখন কেমন আছেন? আই এম গুড। আর আপনার ভুল আছে কথা, ২টা দিয়েছিলাম একটানা পরপর। এবং সমুদ্র সৈকতে দুবাইয়ে এটা একটা কাজ করেছি, একটা স্পেশাল কাজ একটা ম্যাগাজিনের জন্য। দুবাই ভিত্তিক এবং লন্ডনের একজন বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডনের একজন ব্যবসায়ী, ওনার কাজ করেছি। এবং এটা আর জন্য আরও বড় চমক অপেক্ষা করতে হবে, বিশেষ চমক নিয়ে আসতেছি। দু একজন মনে করেছিল যে এখন বোধহয় জাহিদ ভাই একটু শান্ত কয়েকদিন, সেই সুযোগ বোধহয় আর নাই। আবার তো পুরো দমে কাজ শুরু হবে। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। শাহরিন নাজিম জয়ের একটি শোয়ে আসার পরে সেখানে মনে হচ্ছে যে আপনি জয় ভাইকে খুব শক্তপোক্ত উত্তর দিতে পেরেছিলেন। আসলে জয় ভাইয়ের সাথে আপনার সম্পর্কটা কেমন? জয় ভাই আমার বড় ভাই, আমার অনেক সিনিয়র অভিনেতা। আমি তাকে পছন্দ ভালোবাসি, উনিও আমাকে স্নেহ করে। আমরা যখন সিনেমায় দৌড়াই তখন উনি স্টার। তো এই সব কিছু নিয়ে এগুলো তো আসলে একটা অনুষ্ঠান করতে গিয়ে আপস অ্যান্ড ডাউন থাকে। ইজ নাইট ইম্পর্টেন্ট না। আমি তাকে শত্রু মনে করি না বা শত্রু মনে করে আনসার করি না। ক্যামেরা দেখলে ক্যামেরার সামনে বেস্টটা করার চেষ্টা করি, সেই সম্পর্ক। বাট হি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন উইথ মি অ্যান্ড ইজ মাই লাইক এল্ডার ব্রাদার, দ্যাটস ইট। জাহিদ ভাই, আপনি যে প্রোগ্রামে গিয়েছিলেন দুবাইতে, ওখানে একটা অপ্রীতিকর ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আসলে ঘটনাটা কি ছিল? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমি বলতে পারবো না, বিকজ আমি যাওয়ার আগেই নাকি ঘটনাটা শুনে, আমি একদম লাস্ট পারফর্মার ছিলাম। আমি একদম শেষ পারফর্ম করেছি, তারপরে আরেকজন শিল্পী পারফর্ম করেছে। তো আমি যখন গিয়েছি ততক্ষণে আমি শুনলাম নাকি কী একটা নাকি ঘটনা হয়েছিলাম, জানি না। ওটা আমার বিষয়ও না, কারণ আমি পিছন থেকে ব্যাক স্টেজ থেকে এসে, ব্যাক স্টেজ থেকে আমরা নর্মালি যাই। তো কী হয়েছে আমি জানি না, আমি আমার পারফর্মটুকু সুন্দরভাবে শেষ করেছি। যা ইনকাম করেন অনেক বেশি কেনাকাটাই খরচ করেন। দুবাইতে গিয়েও দেখলাম ২ হাত ভরা শপিং। দুবাইতে গেলে তো একটু গোল্ড কেনে, মানে হবু বউয়ের জন্য কি গোল্ড টোল্ড কিনেছেন কিনা বা নিজের জন্য? আমার কেনাকাটা কি দেশ ও জাতির কোনো ক্ষতি হচ্ছে? চোরা কারবারি করি, অবৈধ টাকা ইনকাম করি না, ধরেন কি বলবো এটাকে, যে অবৈধ উপায় কোনো অসৎ উপায় না। ঘামে ঝরে, ঘাম ঝরে যে টাকাটা অর্জন করি সে টাকাটা দিয়ে কিনি। আমাকে আর আমার চেইনে সোনার কথা বললেন, আমার যা চেইন আছে মার্শাল্লাহ, এটা দিয়ে বউকে পার করে দিতে পারবো, আর কিচ্ছু কেনার দরকার নেই। এমনিতে আপনার ছোট ভাই হিসেবে আমার জানতে ইচ্ছে হয়েছে, গলার এটা কি গোল্ডের? এটা তো 100 বার বলেছি, একদম 22 ক্যারেট গোল্ড। এক সময় এফডিসিতে দীর্ঘ সময় আপনাকে পাওয়ার যে সহকর্মী সহশিল্পীরা, এখন আসলে আপনাকে তারা বাংলাদেশেই পায় না। মানে কি একটা অবস্থা এটা, কেন? আপনি আসলে কতটা এনজয় করছেন? আল্লাহ তালা তো একজনের রিজিক একভাবে লিখে রেখেছে। পিঁপড়া নিজে আস্তে আস্তে নিচ থেকে সংগ্রহ করে, পাখি উড়ে উড়ে রিজিক সংগ্রহ করে। তা আমার রিজিক হয়তো বা আল্লাহ তালা এই বিদেশের বাড়িতে রেখে রেখেছে। আমি যখন সংগঠন করার কারণে আমি 3-3 বার শিল্পী সমিতির সেক্রেটারি ছিলাম। তো শিল্পীদের কারণে আমি আসলে বিদেশ ট্যুর বা বাইরের কাজবাজ নিয়ে আমি খুবই কম আগ্রহী ছিলাম। অনেকে আমাকে বলতো যে আপনাকে বিদেশে নিতে পারছি না। আমার মনে হতো যে সবাই মনে করতেছে বোধহয় আমি শিল্পী সমিতির নাম ভাঙিয়ে এখানে সেক্রেটারি, বোধহয় আমি শিল্পী সমিতি, অনেকে মনে করে শিল্পী সমিতির নাম ভাঙিয়ে বোধহয় আমি বিদেশ যাচ্ছিলাম। যার কারণে আমি সেক্রেটারি থাকা অবস্থায় আমি যেতে পারিনি। কারণ অনেক শিল্পীরা বলতো যে আমি সেক্রেটারি, আমাদের ভোটের সেক্রেটারি, সে এখন বিদেশ ঘুরে বেড়াচ্ছে। দায়িত্বটা মনে হচ্ছে আমি ঠিকমতো পালন করতে পারতাম না। যে মুহূর্তে আমি এখন দায়িত্বে নাই, আমি এখন লাইক এ ফ্রি বার্ড। আমি এখন সমস্ত পৃথিবী ঘুরে বেড়াচ্ছি। আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরছি। প্রবাসীরা আমাকে দেখার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছে। তো সবগুলো মিলিয়ে আসলে আর এখন বিশ্বায়নের যুগ, সবার সাথে গ্রুপ আছে, আমার গ্রুপ করা আছে সিনিয়র শিল্পীরা, যারা যারা আমার সাথে আমাদের ভালোবাসে, সবার সাথে যোগাযোগ হয়, ইনবক্সে কথা হয়। কিন্তু দীর্ঘ সময় আমি বাংলাদেশে থাকছি না। আর আমার মনে হয় সময়টা সবার কাজে লাগানো উচিত। একটা সময় তো এখানেও আমাকে ডাকবে না, একটা জীবনের পরিশ্রান্ত ব্যাপার আছে, জীবনে একটা এইজ চলে আসবে, একটা মানুষের সবার জীবনে একটা আপস অ্যান্ড ডাউনস থেকে চলে আসবে। তো আমার মনে হয় সুন্দর সময়কে কাজে লাগিয়ে আমি এই প্রবাসীদের ভালোবাসার শিখতে হতে যাই, তাদের চিৎকার মিস করি। ভালো লাগে তাদের চিৎকার, যখন আমার মঞ্চের সামনে বড় বড় চিৎকার দেয় জায়েদ খান বলে। আমি গত পরশুদিন দুবাইতে গিয়েছিলাম ডেরাতে একটা সব উদ্বোধনে, ওখানে চিৎকার করতেছে জায়েদ ভাই। বিদেশের বাড়িতে এটা শুনতে একটা অন্যরকম অদ্ভুত একটা অনুভূতি ও ভালোবাসা কাজ করে। জায়েদ ভাই,